हाँ भैया। ऐसा ना यूट्यूब पे आप अच्छा ठीक है। अच्छा आप पैसा लेंगे, 600 रुपए लेंगे आप? अगर 600 रुपए लेंगे तो हम कुछ भी बना सकते हैं आपको जादू से। जो है हम लोग कलकत्ता वाले को नहीं बैठाता, कलकत्ता वाला जादू करता है। आप पैसा देने के लिए बोल रहा है कि 600 रुपया लेगा तो आप जो है कि जादू कर देगा। अभी आप लीजिएगा तो हम जादू कर देंगे। तो हमारे बाल बच्चा कैसे मतलब दिएंगे? हम 30 किलोमीटर लेकर आया आपको। नहीं ऐसा नहीं होता है, वो मतलब जो साधु बाबा टाइप का होता है वो लोग करते हैं, हम लोग नहीं। हाँ, कलकत्ता वाले बहुत जादू होता है। इसके लिए आप कह रहा है ना कि पैसा लेगा तो जादू कर देगा, तो हमको तो डर लग रहा है। हाँ कि आपका पैसा लेना उचित नहीं है। नहीं आप जादू नहीं करो, बिल्कुल लीजिए। মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি হলো আমরা একটা অটোতে উঠেছিলাম আর এই দাদা বলছেন কলকাতা থেকে যারা আসেন তারা নাকি কালা জাদু করে। ये ले लिया ना आपने, अभी हम जादू कर देंगे। जाते जाते ये पैसा भी नहीं रहेगा, देखिए। आप जादू मत करिए, हमारे मेहनत का मजूरी है, ठीक है? जादू करिएगा नहीं, ठीक है? आपको 30 किलोमीटर इतने ट्रैफिक में से लेकर आया। ऐसा नहीं होता है भैया, ठीक है। आप जादू करेगा तो भाई जो है कि आपको ही पाप पड़ेगा, भगवान आपको ही। আর এটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। তো এখানে আর কি শ্মশানও আছে। আমি এখানে এসে জাস্ট একটু উপভোগ করার চেষ্টা করছিলাম। আর কুম্ভ স্নান করে আমার এত জ্বর এসেছিলো, মানে 104 ডিগ্রি জ্বর এসেছিলো, যার জন্য এখানকার জল বিশাল ঠান্ডা ছিল বলে আমি মানে স্নান করতে পারিনি। হয়তো কাশি আবার আমাকে আসতে হবে। তো যাই হোক, ওদের ভাগ্যে আর কি বাবা কাশি স্নান করানো দিয়েছে, তাই করেছে। আমার সেটা ছিল না। তারপরে আমরা স্নান টান সারলাম হোটেলে, আর একটু লাঞ্চ হালকা কিছু করে আমরা বেরিয়ে গেছিলাম আউটিংয়ের জন্য। আর আমার যেহেতু মানে বিশাল শরীর খারাপ ছিল, আর এখানকার দেখো একটা বিচিত্র একদম মানে গুহার মতন, একদম গুহার মধ্যে থেকে যেতে হবে, গেলে কিন্তু ঘাট পড়বে। অনেক পুরনো বাড়ি যেহেতু। ছবি আসছে, হ্যাঁ সিঙ্গেল হবে। थक गया पैर थक गया चलते चलते। আর সিঁড়িগুলো খুব খাড়াই, মানে তোমরা দেখতে পাচ্ছ কতটা নিচে মানে ওই ঘাট। তুমি এখন চড়বে তাই? ओके कई बार डालना रहेगा, इधर गंदा नहीं, बस डालना है इसी तरह, ऐसे आप बोले नहीं, बस डालो बस। হিরো গাড়ি আছে। लाइफ जैकेट। আর এর মধ্যে একটা সিক্রেট আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো আমি কিন্তু সুইমিং পারি না। তো যতক্ষণ না পর্যন্ত বোট থেকে আমরা নেমেছি, মানে একদম অনেস্টলি বলছি, মানে আমি রাইডটার একদমই এনজয় করিনি। কারণ আমি যে কোনো বোটে উঠলে আমার শুধু কখন আমি আমার মানে অ্যাকচুয়ালি কী বলবো ওটাকে, ডাঙাতে মাটিতে কখন থাকবো আমি সেটাই ভাবি। তো সবাই তো খুব এনজয় করেছে, আমি তো একদম ভয়ে মানে ওটাকে চড়েছি। আর জলেও হাত দেওয়ার সাহস করিনি। আমার মনে হয় জলে কিছু একটা আছে যেখানে আমি হাত দিলে আমার হাত ওরা কামড়ে নেবে। তো হয়তো তোমাদের এটা মানে খুব হাস্যকর মনে হতে পারে। আর এটার সাথে আরেকটা বলে দিই, আমি কিন্তু ভূতেরও খুব ভয় পাই। আর পৌশালী তো খুব বাচ্চা, ও এত কিছু হয়তো বোঝে না, সাঁতার কি বা কি বোট কি, ও জাস্ট চড়ছে, এনজয় করছে। আর আমার এত ভয়, আমি কাউকে মানে একটু বোট থেকে নড়তেও দিচ্ছি না, মানে আমার এত ভয়। আর জলটা তো দেখলে জাস্ট ফিলিংটা একদমই আলাদা হবে। এত সুন্দর জলটা, পুরো নীল জল একদম, আর অনেকটা কিন্তু ডিপও আছে। बगल में देखिए दरभंगा घाट, राजा बिहार का, ये देखिए 5 स्टार होटल है, गुजराना नाम से जाना जाता है। गेट है, दरभंगा घाट है। अभी इसमें
पास बन जाएगा तो बढ़िया लगेगा वो। ये मणिकर्णिका का घाट है। इधर में जो घेरा हुआ है ये मनकंका घाट है। अच्छा 4000 रोज डेड बॉडी जलता रहता है, बढ़ता रहता है, तुम्हें कभी रुकता नहीं है। শুনেছি মণিকর্ণিকা ঘাটে কাউকে যদি দাহ করা হয়, তার শেষ কাজ যদি সেখানে সম্পন্ন করা হয়, তার নাকি আত্মার মুক্তি লাভ করে। তো আমি ঠিক এটা নিয়ে বলতে পারবো না, কারণ আমি অতটা ঠিক অ্যাওয়ার নই এটা নিয়ে। বাট অনেস্টলি বলছি, এখানে যখন গেছিলাম একটা আলাদা অনুভূতি আমাদের তৈরি হয়েছিল। কি আছে এখানে আমি জানি না। ডেইলি এখানে মানে প্রতিদিন এখানে প্রায় 4000 বা 3000 মৃতদেহ আর কি তাদের সৎ কাজ এখানে করা হয়। তো তোমরা জাস্ট মানে ভাবতে পারছো, মানে আমরা 1 কিলোমিটার দূর থেকে ছাই উঠছে আর আগুনের সাংঘাতিক তেজ। এই যে শ্মশানটা আছে এটা 2 তলা একটা শ্মশান, তোমরা দেখো একবার, মানে এইগুলো সব লাশ পুড়ছে, মানে দেহ এক একটা কেন দাহ করা হচ্ছে, পাশাপাশি মানে একসাথে প্রায় 50-60টা করে চিতা এখানে জ্বালানো হয়েছে। আর এই হলো কিন্তু বাবা কাশী বিশ্বনাথের মন্দির। এখান থেকে গেটটা বন্ধ আছে, আমাদের ঘুরে আসতে হয়েছিল, যেহেতু কুম্ভ মেলার সময় আমি গেছিলাম। তো কুম্ভ মেলার সময় কিন্তু আমাদেরকে বেশ খানিকটা এক্সট্রা হাঁটতে হয়েছে। অনেকে হয়তো মৃত্যুর আগে মানে তাদের ইচ্ছা থাকে যে এই মণিকর্ণিকা ঘাটে তাদের দাহ করা হবে। আর আশ্চর্যজনকভাবে একটা জিনিস আমি ওখানে অবজার্ভ করলাম, যারা ওখানে মারা যাচ্ছেন, যাদের বাড়ির লোকেরা ওখানে নিয়ে আসছে, তাদের কিন্তু কোনো বাড়ির লোককে আমি কাঁদতে দেখিনি। তো তার পরের দিন আমরা খুব ভোরবেলা মানে 3টে, 2:30, 3টে নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম কাশী বিশ্বনাথ দর্শন করতে। তো এখন টাইমিং হচ্ছে 3:20। তো আমরা সব এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর দেখো 3:20, বাট স্টিল দেখলে মনে হবে না যে এত ভোর, কারণ এখানে সবাই এই টাইমেই ওঠে। তো এত ভিড় দেখো, পুরো ক্রাউড, এখনই এত ক্রাউড, গাড়ি ফাড়ি সব চলছে। শঙ্করদাও সেই ব্ল্যাক ডায়মন্ডের মতো করছিল, একই রকম আছে, বলে চিল্লামিল্লি করে শঙ্কর চুপচাপ। কাকিমা কিন্তু স্নান করেনি, ঠিক আছে? এক চড় দেবো। খুব ঠান্ডা, তাই জন্য পুরো একদম প্যাকিং করে নিয়েছি। আর প্রচুর ঠান্ডা কিন্তু এখানে, আমার অবস্থা এখানে এসে একদমই খারাপ হয়ে যাচ্ছে। বিশাল ঠান্ডা। সব তো ঠিক আছে, পুজো টুজো দিয়ে আমরা বেরোলাম। পরের দিন বাড়ি ফেরার সময় দেখলাম এই কাকিমার পাটা অদ্ভুতভাবে উঁচু হয়ে আছে। তোমরা কমেন্টে জানিও এটা কেন উঁচু।